ভারোত্তোলনের খবর জানাবো। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এসএ গেমসের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে 29 অক্টোবর অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে নমুনা দিয়েছিলেন মাবিয়া। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ফুরোসেমাইড ও কানভেননের উপস্থিতি পাওয়া যায়, যা মূলত শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার কাজ করে। সাউথ এশিয়ান রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা তাকে 2 বছরের নিষেধাজ্ঞার চিঠি দিয়েছে। যদিও নিজেকে নির্দোষ দাবি করে আবেদন করবেন বলে জানিয়েছেন দেশের এই ভারোত্তোলক। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ভারোত্তোলন ফেডারেশন থেকে সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা যতটুকু জানতে পেরেছি আপনার সাথে মাবিয়া আক্তার সীমান্ত রয়েছেন, তার বক্তব্যটা জানতে চাই। এই বিষয়ে আসলে তিনি কি করবেন? আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আবেদন করবেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সে আসলে কি? একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. শোয়েব, আপনি দর্শকদের জানাচ্ছিলেন যে সাউথ এশিয়ান গেমসের ভারোত্তোলক স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অ্যান্টি ডোপিং ইস্যুতে, এবং তিনি তার নিষেধাজ্ঞা কিন্তু এরিয়া মধ্যে কার্যকর হয়েছে এবং যেটা শেষ হবে ডিসেম্বরের আগামী বছরের ডিসেম্বর নাগাদ। মাবিয়ার সঙ্গে কথাটা বলতে চাই, জানতে চাই মাবিয়া, আসলে বিষয়টি কি ছিল? যেটা জানতে পারছি আমরা যে কিছু ওষুধগত বিষয় ছিল, বা আপনার কাছে জানতে চাই, এবং আপিলের ইস্যুটাও জানতে চাই, আপনি আপিল করবেন কিনা, এবং যদি বিষয়টা শেয়ার করতেন। আমি অ্যাকচুয়ালি 1 বছর নাগাদ হলো ট্রিটমেন্টে আছি। আমি 24 মার্চ ফেব্রুয়ারি থেকে ট্রিটমেন্টে আছি। আমার পায়ের হাঁটুতে পানি জমে যায়, হাঁটুর পিছনে পানি জমে যায়, সেই পানিটা আবার হাঁটুতেও চলে আসে। তো আমি ওইটার জন্য যে ট্রিটমেন্টের জন্য ওষুধ খাচ্ছিলাম, সেই ওষুধের মধ্যে একটা ওষুধ ছিল যেটা নিষিদ্ধ অ্যান্টি ডোপিংয়ে, এবং সেটা আমি জানতাম না, বা সেটা বিগতকালে এরকম জানানো বা পড়ানো এরকম কোনো কিছু ছিল না। জানলে তার আমি খেতাম না। যখন আমি ঢাকাতে ইসলামিক সলিডারিটি গেমসে যাওয়ার আগে আমাদের ডোপিং টেস্ট হয়েছে, সেখানে আমি স্যাম্পল দিই এবং সেখানে আমি প্রেসক্রিপশন শো করি। তো তখন স্যাম্পল দেওয়ার পরে আমি 15 তারিখ জানুয়ারির 26 জানতে পারি যে আমার শরীরে এরকম একটা নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। তো সেটার জন্যে আমি এরকম ডোপিংটা পজিটিভ। তো তখন আমি আমার সাবমিট করি আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ডসে। তো তারপরে আমার গত বৃহস্পতিবার একটা লেটার আসে যে আমাকে 2 বছরের সাসপেন্ড করছে। এর মাঝখানে যেটা আমি শুনতে পেরেছি যে আমাকে ডক্টর যিনি ছিলেন স্যাম্পল নেওয়ার সময়, ডক্টর শফিক, উনি বলেছেন যে আমি ওনাকে কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ডসই দেখাই নাই, কিন্তু ওনাকে আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডসই সব দেখিয়েছি এবং ওনাকে আমি বলেছি। তো উনি ওই দিন এই কথাটা অত আমলে নেন নাই এবং উনি অত গুরুত্ব দিয়ে শোনেন নাই। না শুনে উনি বলেছিলেন যে তোমার তো কিছুই হবে না। হ্যাঁ, এবং আমি বিগতকালে যে কোনো সেমিনারে শুনে এসেছি যে আপনি যদি মেডিকেল কোনো ইয়েতে থাকেন, ট্রিটমেন্টে থাকেন, আপনার ডক্টরের ডকুমেন্ট থাকতে হবে। তা আমার সেই ডকুমেন্ট ছিল, কিন্তু আজকে সেই কথার সঙ্গে আজকে আমার রেজাল্টের সঙ্গে আমি কোনো মিল পাইনি। মাবিয়া, আমি একটু অ্যাড করতে চাই যে আপনি সাউথ এশিয়ান গেমসে গোল্ডের কারণে কিন্তু দেশের মানুষ আপনাকে এক নামে চেনেন। সামনে সাউথ এশিয়ান গেমস রয়েছে আগামী বছর, দেশে আপনার প্রতি নিঃসন্দেহে সবার একটা বাড়তি প্রত্যাশা রয়েছে। আপনি আপিল করবেন কিনা? আমি যতদূর জানি আপিলটা একটু বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। সেই খরচটার বিষয়টা আপনাকে বহন করতে হবে নাকি ফেডারেশন বা অলিম্পিক অ্যাসোসিয়েশন? মানে আপিলের ইস্যুটা কি দাঁড়াবে? কারণ মানুষ হয়তো অবশ্যই প্রত্যাশা করবে আপনাকে আবার ভারোত্তোলনের দিকে। দেখুন, আমি তো কোনো ক্রাইম করি নাই। আমার কাছে আমার লিগ্যালিটি আছে। তো আমার আপিল ডেফিনেটলি আমি আপিল করব। এখন যদি সেইখানে আমাকে আপিল করার সময় আমি আশা করব যে আমার স্পোর্টসে আমার যারা গার্ডিয়ান, অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে এবং বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের কাছে এবং স্পোর্টস মিনিস্ট্রির কাছেও আমি এই জিনিসটা আশা করব যে তারা আমাকে আপিলের যে ব্যয়বহুল যে সাবজেক্ট আছে এটা আমাকে ওনারা হেল্প করবেন, আমার সহযোগিতায় থাকবেন। যদি তারা না থাকে তো ডেফিনেটলি আমি আমার জাস্টিসের জন্য আপিল করব। এতে যদি আমার কোনো প্রবলেমও হয়, কোনো কিছু অ্যাসিড নষ্ট করে হলেও আমার কিছু করতে হয়, তো আমি ডেফিনেটলি করবো, বিকজ আমি জাস্টিস তো আমারটা অবশ্যই নিব। সংক্ষেপে খুব ছোট প্রশ্ন, আপনি ভেঙে পড়ছেন কিনা? আপনি আবার নিজেকে ভারোত্তোলনে দেশের মানুষকে কোনো কিছু দেওয়ার জন্য কনফিডেন্ট থাকবেন কিনা, নাকি ভেঙে পড়ছেন, নাকি কনফিডেন্ট আপনি? দেখুন, একটা বিষয় যেটা এটা স্বাভাবিকলি মানসিকভাবে কি সুস্থ থাকাটা নর্মাল। আমি পায়ের ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম, মানে সোজা হয়ে হাঁটার জন্যে। মানসিকভাবে আমি এখন বিছানায় পড়া, বিকজ আমার 2 বছর একটা প্লেয়ারের যেখানে 1 দিন 2 দিন লিফটিং না করলে কামব্যাক করা যায় না পারফরমেন্স পার্সেন্টেজে, 2 বছর হিউজ একটা টাইম। তো 2 বছর মানে কি আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়া। তো আমি চেষ্টা করবো আপিলের পর পজিটিভ কিছু আশা করা, কিন্তু এমনও হতে পারে যদি আমার আসলে কি ক্যারিয়ারে একটা স্পট পড়ে যাওয়া। তো এটার পরে আমি কি করবো আমি জানি না, কিন্তু চেষ্টা করবো মানসিকভাবে স্ট্রং থাকার।
মাবিয়া, ধন্যবাদ আপনাকে। দেশের মানুষ হয়তো প্রত্যাশা করবে আপনি আবার ভারোত্তোলনে ফিরে এসে দেশে কোনো সাফল্য এনে দেন। রিদওয়ান শোয়েব, আপাতত এই ছিল এখানকার সবশেষ খবর। ফয়জুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভারোত্তোলন ফেডারেশন থেকে ভারোত্তোলক যাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তিনি জানাচ্ছিলেন তার প্রতিক্রিয়া এবং পরবর্তীতে তিনি কি করবেন সেটি।